দেখেন আজকে আমি ছোলা বুট বোনা করব, তাই জন্য আমি সব কিছু রেডি করে রাখছি। দেখেন কাটাকাটি করে নিচ্ছি সবগুলা, যা যা নিব এগুলো শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, তারপর আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর ছোলা বুটগুলা অনেক আগে থেকে প্রয়োজন করে রাখছিলাম, সিদ্ধ করে রাখছিলাম। তো যখন খেতে হবে তখন আমি রেডি করে খেয়ে ফেলবো, তাই জন্য আগে থেকে প্রয়োজন করে রাখছিলাম সিদ্ধ করে। তো এখন ইচ্ছা করতেছে খেতে, তো আমি বলতেছি আজকে ছোলা বুট রান্না করে ফেলি। আজকের বিকালের নাস্তা হবে যে ছোলা বুট বোনা। তো দেখেন আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি ছোলা বুট বোনাগুলা। তো আমি এখন হাঁড়ি বসাই দিছি, চুলা অন করে দিব। আসসালামু আলাইকুম, আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দুইটা বড় সাইজের টমেটো কেটে নিছি, ওগুলা দিব সালাতে। তারপরে এগুলো দিব যে এমনি এখন কষানোর সময়। একটু নেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, দেখেন পুড়ে যাচ্ছে, তাই জন্য পেঁয়াজগুলা পুড়ে যাচ্ছে, তাই দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। তো আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাল মরিচ দিব না, কাঁচা মরিচ দিব। লাল মরিচ দিলে আমার থেকে ছোলা বুটের কালারটা সুন্দর লাগে না, তাই আমি দিই না। অনেকে দেয়, দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই, এটা যার যার। আমার থেকে কালারটা ভালো লাগে না বিধায় আমি দিই না।
তো আমি এখন কাঁচামরিচও দিয়ে দিছি। এগুলা কষানো হয়ে গেলে তারপর আমি ছোলা বুটগুলা দিয়ে দিব। তো এখন কষানো হয়ে গেছে, আমি ছোলা বুটগুলা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার ছোলা বুট হয়ে গেছে রান্না করা। এই মাত্র চুলা থেকে নামে আনছি। তো এগুলা শসাগুলা মেখে ফেলছি। তো আমি একটু লবণ চেক করে দেখছিলাম, অনেক পরিমাণ স্বাদ হয়েছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর জন্য ভুলে গেছিলাম আমি। এগুলা হচ্ছে যে ওর বাবা, আমি বলছিলাম এই ছোলা বুটের সাথে বাইনি পেঁয়াজু মেখে খাবো। তো উনি এগুলো এনে দিছে, আমার থেকে মনে নাই, এখন মনে পড়ছে। ওগুলো সব একটা একটা করে খাবো না, সব একসাথে একটা বড় বাটিতে নিয়ে মেখে খাবো, তাই জন্য সবগুলা একটা একটা করে নিয়ে আসছে। তো এখন মনে হচ্ছে যে রমজানে ইফতার করতেছি এরকম মনে হচ্ছে। ব্লগটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।